হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। আমরা আজকে নিয়ে চলে এসেছি মা সরস্বতীর উপরে একটা আউটলাইন ফিগার ড্রয়িং। তো দেখো, আমরা প্রথমেই উপরে একটা ওভাল শেপ একটা করে নেব, যাতে করে মায়ের মুখটা ড্রয়িং করতে সুবিধা হয়, এবং মাঝখানে একটা ডট দিয়ে ওভালের দুদিক থেকে চুলের মতন করে একটা উল্টো ভি এর মতন করে জাস্ট একটু কার্লি হেয়ারের মতন করে নেব। এবারে আমরা দুদিকে কান মতন করে দিচ্ছি, কানে যে ওই অনেক ধরনের গয়নাগাটি পরে থাকে সেই রকম। মাথার উপর থেকে একটা দেখো ডিজাইন করে নিয়েছি, যেটা মাথার মুকুট পরে থাকে সেই হিসেবে, এবং মাথার চুলটাও আমরা একটু করে দিচ্ছি যাতে করে বোঝা যায়। এবার একটু ডিজাইন করে দিলাম কানের ওইখানে, তারপরে আমরা দেখো মিডিলে একটা পয়েন্ট করে দিলাম, টিপের পয়েন্ট, আর তারপরেই আমরা আইব্রো এবং চোখটা করে দেব। এটা করার পরেই আমরা করব নাক। নাকটা আমরা একদম সোজা করে টেনে একটু ইউর মতন ঘুরিয়ে দেবো, বেশি কিছু করতে যাব না। আর নাকে নথ পরিয়ে দেবো, আর ছোট্ট করে ঠোঁট আমরা করে দেব। এরপরে আমরা চলে আসবো আস্তে আস্তে তার ফিগারের দিকে। ওপর দিকে আমি একটুখানি ডিজাইনটাই করে নিয়েছি শুধু। এবারে দেখো, আমরা ফিগারটা যে করছি, ঠিক দুটো গলার থেকে একটু কাঁধ মতন একটু ডাউনের দিকে নামিয়ে তারপরে ফিগারের স্ট্রাকচারটা দেখো কিভাবে আমরা করে নিচ্ছি। বক্সের মতনই করছি, কিন্তু পেটের কাছটা একটু সরু করে দিচ্ছি, মানে নিচের দিকটা একটু সরু করে দিচ্ছি আর কি, ওপরের চওড়ার থেকে। আর একটুখানি আমরা দেখো একটা নিচের দিকে আর একটা প্লাস পয়েন্ট করে নিচ্ছি, কারণ আমরা লোটাসটা করব, পদ্ম ফুল যেটার উপরে বসে আছে মা, সেইটা আমরা করব। খুব সাবধানে করতে হবে। মাঝখানে যে প্লাস মতন করেছি সেখান থেকেই আমরা একটা মিডিলে গোল করে, এবং দু সাইড থেকে লোটাসের যে পাপড়িগুলো হয়ে থাকে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। নিচের দিকে ওই রকম একটা গোল মতন করে আমরা করে নিলাম, এবং নিচের দিকেও দেখো লোটাসের পাপড়িগুলো করা খুব ইজি। একদম এরকমভাবে করে আমাদের লোটাসটা ড্রয়িং হয়ে যাবে। এবারে তার নিচে লোটাসের যে পাতাটা আর কি, পদ্ম পাতা যাকে বলে, সেইটা আমরা একটা ওভাল মতন ড্রয়িং করে নেব। এবারে এটা করার পরেই আমরা চলে যাব মায়ের যে ড্রেস আমরা যেটা আর কি পরে আছি, সেই ড্রেসটা আমরা করব, এবং দেখাচ্ছি যে লোটাসের ওপরে উনি পা ভাঁজ করে আর কি বসে আছেন। তো সেটার জন্য আমরা দুদিক থেকে জাস্ট একটুখানি ইউর মতন করে গড়িয়ে নেব, এবং শাড়ির ভাঁজগুলো আমরা জাস্ট একটু দেখাবো যে হয়ে আছে। এবারে দেখো, আমরা চলে যাচ্ছি, আমাদেরকে হাত ড্রয়িং করতে হবে। তো কাঁধ থেকে ঠিক একটু একটু করে এদিকে এবং ওদিকে আমরা হাত আর কি ড্রয়িং করব। খুব সাবধানেই আমরা করব, আর খুব ইজি পন্থায় আমরা করছি। দেখো, আমরা আশীর্বাদ দিচ্ছি আর কি মা, তো সেই হাতটা আমরা করে নিচ্ছি উল্টো ইউ করে। বুড়ো আঙুল এবং অন্যান্য আঙুলগুলো আমরা করে নিলাম। আর যেহেতু পেছন দিকের হাতটা তো পুরো দেখা যাবে না, যেহেতু ওই আ আ পায়ের উপরে হাতের আশীর্বাদের হাতটা যেহেতু দেখা যাচ্ছে, সেই হিসেবে করার পর আমরা চলে আসছি গলার কাছে। গলার কাছে একটু ব্লাউজের ডিজাইন করে দেবো আমরা। হুম? তাহলেই হবে। তোমরা যদি মনে করো শাড়ি পরাবে, তোমরা শাড়িও পরাতে পারো, সেক্ষেত্রে এত ডিজাইনের কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, এবারে আমরা একটু কাঁধের কাছটা ওই সাইডের দিকটা একটু মুছে, জাস্ট ব্লকটাকে মুছে দিলাম, দিয়ে একটু সুন্দর করে শেপটাকে করে দিলাম। হ্যাঁ? এবারে দেখো, আমরা একটা মালা মতন পরিয়ে দিচ্ছি। ওটা উপর থেকেই আমরা মালাটা পরিয়ে দিলাম। তোমরা যদি মনে করো সেই মালাটা না পরাবে, নাও পরাতে পারো। আচ্ছা, এবারে পাশের যে হাতে আমরা বীণাটা ধরাচ্ছি, বীণাটা খুব ইজি করেই আমি দেখো ড্রয়িং করে নিয়েছি। তো আগে আমরা বীণাটাকে ড্রয়িং করে নেব, যাতে করে তারপরে হাতটাকে আর কি ড্রয়িং করব, তাতে করে করতেও সুবিধা হবে। তাহলে দেখো, হাতের ওইটুকু পর্ব আমাদের দেখা যাবে, আর যেহেতু বীণাটাকে ধরে আছে, ওই দিকের হাতটা এদিকে এসছে, তাই সেই হিসেবে হাতটা তো পুরো দেখা যাবে না, যেটুকু অংশ ধরে আছে বা ঘুরেছে হাতটা, সেই পর্বটাই আমরা দেখাবো। এইভাবে দেখো, আমরা সুন্দর করে এবং বীণার পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত ঠিক করে নিলাম। আগে না হাতের স্ট্রাকচারটাকে করে নিতে হবে, তারপরে আস্তে আস্তে আঙুলগুলোকে ধরে 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 করতে হবে। তো এভাবেই আমরা করে নেব আগে, তারপরে বুড়ো আঙুলটা ওই দিকে চলে যাবে, তাই বুড়ো আঙুলটাকে একটু এরেজ করে দেখো আমরা ঠিক করে করে নিয়েছি। এবার হাতে আমরা একটু চুড়ি পরিয়ে দেব, যেহেতু তোমরা জানো যে গয়নাগাটি পরে থাকে প্রত্যেকটা দেবদেবীদের হাতে, কানে, সব জায়গাতেই গয়নাগাটি থাকে, তাই আমরা একটুখানি চুড়ি পরিয়ে দেব। এবং গয়নাগাটি অনেক সময় ডিজাইন তোমরা নিজেদের মতন করে করে নিতে পারবে।
আমি চুড়িটা নরমালি যেহেতু আউটলাইন করে করছি, তাই আমি কত গয়নাগাটিতে ডিজাইন দিইনি। এবারে আমরা বীণার যেটুকু বাকি আছে, বীণার উপরের দিকে তোমরা জানো, তো সেগুলো করে দেবো এবং মায়ের চুল যেটা বাকি ছিল, যেটা পেছন দিক থেকে গেছে, সেই চুলটা আমরা করে দেবো। আচ্ছা, এবারে তোমরা জানো যে সরস্বতী মায়ের বাহন হলো হাঁস। তো সেই হাঁসকে আমরা একটু ড্রয়িং করে নেব এবং একটু পদ্ম পাতার ওপরেই আমি রেখেছি। তোমরা যদি মনে করো জলের মধ্যেও দিতে পারো। আল্টিমেট তো পদ্ম গাছটা ওই জলের মধ্যেই থাকে, তাই সেটা তোমরা হাঁসটাকে পদ্ম পাতাতেও রাখতে পারো, আবার তার থেকে বাইরেও রাখতে পারো। দেখো আমরা হাঁসটাকেও ড্রয়িং করে নিয়েছি। আমি পুরো ড্রয়িংটাকে আউটলাইন বর্ডারটা ভালো করে স্কেচ পেন দিয়ে করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমার আঁকাটা কিরকম লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো।